সাঁকরাইল চাপাতলা রাস্তার বেহাল অবস্থা। প্রত্যেক বাড়িতে জলের অভাব পূরণ করতে উদ্যোগ নেন হাওড়া সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। মানিকপুর থেকে সাঁকরাইল পর্যন্ত সেই জলের পাইপলাইন করতে গেলে রাস্তা তো খারাপ হবেই, তাই সাঁকরাইলের চাপাতলার বেহাল রাস্তায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পথ চলছে সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের দাবি, কবে মেরামত হবে রাস্তা, কতদিন ভুগতে হবে তাদের? তারা তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। এই প্রশ্নের উত্তরে কি বললেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, শুনবো। পাইপলাইনের কাজ চলছে, এটা একটা বিশাল যজ্ঞ চলছে। একটা গঙ্গা থেকে জল তুলে নিয়ে গিয়ে ভারত কোঅপারেটিভ অনেকটা দূরত্ব, ওখানে প্রায় আমরা 20 বিঘে মতো সম্পত্তির ওপরে ওটা জলটা যাতে ফিল্টার হয় সেই জন্য যে প্রজেক্টটা, জল যাওয়ার লাইনটা আমাদের রেডি হয়ে গেছে। ভারত কোঅপারেটিভে যাবে জলটা, গিয়ে ফিল্টারটা হবে, হওয়ার পরে সেই জল আবার ওই লাইন দিয়ে ফিরে আসবে ফিল্টার হয়ে, তখন মানুষের বাড়ি বাড়ি জলটা পৌঁছে যাবে। আর অনেক বড় প্রজেক্ট, বিশাল বড় প্রকল্প। ভোটের আগে আমাকে মানুষ এটাই বলেছিল, দুটো প্রস্তাব দিয়েছিল। এক হচ্ছে হাজী এসটি মল্লিক যেন নতুন করে সেজে ওঠে, আমরা হাজী এসটি মল্লিককে পেরেছি নতুন করে সাজাতে। আর একটা বলেছিল, দিদি আমাদের জলের ভীষণ কষ্ট, সেটা মাননীয় মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রকল্প। এবং আমাদের যে মন্ত্রী আছেন আমাদের পুলক দা হাওড়া, তারও স্বপ্নের এই প্রকল্প। সাঁকরাইলে প্রায় 900 কোটি টাকার প্রজেক্ট এটা তৈরি হচ্ছে। এখন তার জন্য রাস্তা খোলা হয়েছে, রাস্তা খুলে রিপেয়ারিংও হয়েছে, ঈদের আগে হয়েছে, মোহরমের আগে হয়েছে, পুজোর আগে হয়েছে, রথের আগে হয়েছে। কিন্তু রাস্তা বন্ধ করে তো কাজ করা যাচ্ছে না, ফলে রাত্রে কাজ করতে হয় বেশিরভাগ সময়। এবং ওই খোলার ফলে ওরা রিপেয়ারিং করছে, কিন্তু ওই বড় বড় লরি ঢোকার জন্য আবার রাস্তাটা বসে গিয়ে, বর্ষায় এখন সব জায়গায় রাস্তা খারাপ, ফলে এখানেও খারাপ হয়েছে। আমরা কাল থেকে কিন্তু রিপেয়ারিংয়ের কাজ শুরু করে দিয়েছি। মানুষের এরকম অবস্থা দেখে আমরা বলেছি যে যা খরচ, যদি অত টাকা হয় হোক, কিন্তু তার বাইরেও খরচ হোক। আসলে ব্যাপারটা কি, এই যে রিপেয়ারিং হচ্ছে বা এখন যেটা কাজটা হচ্ছে, ওই জায়গাতেই আবার খোলা হবে ওই পাইপ লাইনটা নিয়ে যাওয়ার জন্য। এখন কিছু করার নেই, মানুষের যাতে অসুবিধে না হয় সেটা দেখা আমাদের। সবই তো মানুষের জন্যই করা, তাদের অসুবিধা করে কিছু না। তাই কাল থেকে রিপেয়ারিং শুরু হয়েছে, পিডব্লিউডি ভালো করে রিপেয়ারিং করবে, কিন্তু আবার খোলা হবে। এখন বড় কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতে হয়। ওই রাস্তা দিয়ে আমিও হাঁটি, অনেকেই বলে দিদি কি চোখে দেখতে পান না? হ্যাঁ, আমি চোখে দেখতে পাই। কষ্টটা যেমন তাদেরও হয় ওই রাস্তা দিয়ে যেতে, আমারও কিন্তু কষ্টটা হয়। আমারও কালকে পা মুচকে পা ফুলে গেছে হাঁটতে গিয়ে। তাহলে হচ্ছে কষ্ট, সবাইরই হচ্ছে। আমি চেষ্টা করছি রিপেয়ারিং করে দেবার। আর যেখানে ফিল্টার হবে একই সমস্যা, নিচু জমি ছিল সেখানে মাটি ফেলে সেটা উঁচু করে বড় বিল্ডিং বানানো, তারও একটা প্রত্যেকটা জিনিসের একটা করে সময় দিতে হয়, না হলে কি হয় সেটা ভেঙে পড়ে যাবার ভয় থাকে। ফলে সেটা করতে গিয়ে টাইমটা নেওয়া হচ্ছে। আমি আশা করছি খুব শিগগিরই জল আবার আমাদের ঘরে ঘরে চলে আসবে এবং মানুষের এই যে অসুবিধা থাকবে না, নিশ্চয়ই পূরণ হবে। নিশ্চয়ই আমি প্রথমেই দুঃখ প্রকাশ করব যে এই যে মানুষের অসুবিধা হচ্ছে, এটা সত্যি আমি খুব দুঃখিত। কারণ এটাই, এই যে কষ্টটা, সব জায়গায় রাস্তা খারাপ, অথচ এখানে রাস্তাটা খারাপ হয়েছে যেহেতু মাটি, এরকম রাস্তা খারাপ সাঁকরাইলে ছিল না। পুরোটাই পিডব্লিউডি হোক, জেলা পরিষদ হোক, আমাদের কাছে রাস্তার প্রপোজাল আসে পথশ্রীর জন্য, যে পথশ্রীতে রাস্তা দাও, কিন্তু এই রাস্তা তো আমি দিতে পারছি না, কারণ এই রাস্তা তো আবার খোলা হবে, আবার ভাঙা হবে। ফলে আমি মানুষের কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে তারা একটু অ্যাডজাস্ট করুক, কারণ অ্যাডজাস্ট না করলে হয় না। আমরা যদি একটা একতলা ঘর ভেঙে দুতলা করতে যাই, তখনও আমাদের কিন্তু তিরপল খাটিয়ে থাকতে হয়, জলে ভিজতে হয়, তারপরে যে দুতলার সুখটা আমরা পাবো। অতএব সেইটুকু কষ্ট যাতে মানুষ মেনে নেয় এবং আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমি সাঁকরাইলবাসীর কাছে এই প্রার্থনা করছি। সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে বলে আশা করছি? এখন আমরা তো আশাবাদী যে পরের মে মাসের পরের মেতে জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে, আশাবাদী। হ্যাঁ, এটা 2025-এর মেতে আমাদের সকলেরই টার্গেট আছে যে পৌঁছে যাবে বাড়ি বাড়িতে, আমরা জল পৌঁছে দিতে পারবো। এখন যে হারে বৃষ্টি হচ্ছে, তারপরে আমি একটা কথা লিখেছিলাম সেদিনে ফেসবুকে যে সবাই তো আমরা মানুষ,
সত্যি তাই এই বর্ষায় যারা লেবার রাত্রিরে কাজ করছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভিজছে, পরের দিনে তারা অসুস্থ হয়ে পড়ছে। লেবারের একটা বড় সমস্যা দেখা দিচ্ছে, যেটা আবার লেবার আনতে হচ্ছে। অসুস্থ মানুষকে দিয়ে তো কাজ করানো যায় না। আমরা অত মানবিক দিকটা বিচার করে আমি সকলের কাছে বলবো সাঁকরাইলবাসীকে যে একটু ধৈর্য ধরুন, একটুখানি মানিয়ে নিন অসুবিধেটা। আমরা নিশ্চয়ই ঝাঁ চকচকে রাস্তা করবো, মমতা ব্যানার্জির আদর্শে আমরা চলি, অর্থাৎ কোনো রাস্তায় ভাঙাচোরা থাকবে না। একটা বছর এই বর্ষাটা কষ্টটা করে নিই, পরের বর্ষায় আমরা নতুন রাস্তা নতুনভাবে পাবো সাঁকরাইলকে। প্রায় প্রশ্ন উঠছে যে আপনার অফিসের পাশেই যে চাপাতলা মোড়ে জলটি, ওটা নিয়ে কী ভাবছেন? এটা কালকেই জলটা যে দাঁড়িয়ে আছে, ড্রেন করেছি, আগেও একটা ড্রেন ওই জল পাস করার জন্য আগে চাপাতলার মুখ থেকে রাস্তাটায় জল জমতো। আজকে তো দেখলাম জল জমেনি, কারণ ওখানে ড্রেন হয়ে গেছে। এখানেও যাওয়ার সময় আপনারা দেখে যাবেন, নিশ্চয়ই ভিডিওটা করবেন, এখানেও প্রধান ড্রেন বানিয়েছে। কিন্তু এমনই প্রকৃতির এমনই রাস্তাঘাট যে ঢালে অনুযায়ী হচ্ছে না। আমরা পরবর্তীকালে ওখানে একটা প্রজেক্ট করছি, যেখানটায় আমরা ওখানে টয়লেট একটা বানাবো, তার সঙ্গে একটা আমরা ওই জলটা সোপপিট, যাতে জলটা ওখানে খানিকটা হলে ওখানে ধরা যায়, বাকি জলটা যাতে বেরিয়ে আসে সেটা চেষ্টা করবে। এবং যে জলটা দাঁড়িয়ে আছে ওটা গর্তটা যেটা আছে, আমাদের প্রধান সাহেব কথা দিয়েছেন কাল থেকেই ওটা সারানোর কাজ শুরু হবে।